ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো প্যানভিশন টিভি আয়োজিত মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন উদ্যোগিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ আলী হাসান উসামা, খতিব বাইতুস সালাত জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শুকরান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারেতে কল করতে পারেন। এছাড়াও প্যানভিশন ইসলামিক ফেসবুক পেজ, প্যানভিশন টিভি ফেসবুক পেজ এবং প্যানভিশন ইসলামিক ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেটা আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। আমরা শুরুতে যে টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটি হলো যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে। আমরা বাংলাদেশ যে একটি মুসলিম রাষ্ট্র, তার যে সীমান্ত, আমরা সীমান্তে নানান ঝামেলা দেখতে পাই প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক, এবং সে রাষ্ট্রটি মানে আসলে মুসলিম একটি রাষ্ট্র না আসলে, যদিও নানান সীমান্ত আমরা বিরোধ দেখি, নানান সমস্যা দেখি। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষার যে গুরুত্ব আছে এবং তার ফজিলত যেটা বর্ণনা করা হয়েছে, আমি সেটা জানতে চাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন আপনি। মুসলমানদের জন্য যে ভূমি থাকবে, সেই ভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির গুরুত্ব ইসলামের দৃষ্টিতে রয়েছে। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে ইমামদের ঐক্যমত উল্লেখ করেছেন যে মুসলমানদের 1 ইঞ্চি মাটিও যদি কাফেরদের দখলে চলে যায়, তাহলে সেটাকে রক্ষা করার জন্য সর্বাত্মক লড়াই করা মুসলিম জাতির উপরে ঈমানের পরে জাতিগতভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য আমরা কোরআনে দেখি সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে 3টা নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে তৃতীয় নির্দেশই হলো রাবিতু। এই রাবিতু শব্দের অর্থই হলো তোমরা সীমান্ত পাহারা দাও, যাতে করে মুসলমানদের ভূমির 1 ইঞ্চি মাটিও কাফেরদের দখলে চলে না যায়। এমনকি আমরা হাদিসের ভান্ডারে যদি তাকাই, তাহলে দেখব এর গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, 1 দিন এবং 1 রাত সীমান্ত পাহারা দেওয়া, সেটা 1 মাস লাগাতার দিনভর রোজা রাখা এবং রাতভর নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। এমনকি ফজিলত এখানেই শেষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সীমানা পাহারা দিতে দিতে যদি মরেই যায়, সে অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামা বন্ধ হবে না, বরঞ্চ কিয়ামতের দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। ওয়া আমিন আল ফাত্তান, এবং কবরের মধ্যে যত ধরনের ফিতনা এবং বিপর্যয় তার সামনে অপেক্ষা করছে, এখান থেকে আল্লাহ তাকে বিশেষভাবে সুরক্ষিত রাখবেন। শুধু তাই না, কিয়ামতের দিনে সেই বিভীষিকা থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনকি অন্য এক হাদিসে আছে তার রিজিকও বন্ধ হবে না, বরঞ্চ সেই কবর জগতের মধ্যেও বারজাখে আল্লাহ তাআলা তাকে বিশেষ গায়বী রিজিক দিতে থাকবেন, যে রিজিক সে কিয়ামত পর্যন্ত অনুভব করবে। এমনকি অন্য এক হাদিসে এটাকে তুলনা দেওয়া হয়েছে এমন ভাবে যে মানে একটা বেলাও যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় সীমানা পাহারা দেয়, তাহলে সারা দুনিয়ার যত কিছু আছে, এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরকার যা কিছু আছে, এর চাইতে আরো বেশি উত্তম। এটা সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। তো যার কারণে এর গুরুত্ব আমরা হাদিসের আলোকে দেখতে পাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে অন্য কোনো আমলই এর সমতুল্য না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু 2টা আমলের সমতুল্য কোনো আমল আমি খুঁজে পাইনি। এক হলো জিহাদ আর এক হলো রিবাত তথা সীমানা পাহারা দেওয়া। এর সমতুল্য কোনো আমল আমি খুঁজে পাইনি। তো যার কারণে যারা সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেন, তারা যদি এটাকে শুধুমাত্র একটা রাষ্ট্রীয় দায়িত্ব না, বরঞ্চ একটা ঈমানি দায়িত্ব হিসেবে বিবেচনা করেন, ইনশাআল্লাহ, হ্যাঁ, দ্বীনি দায়িত্ব, ঈমানি দায়িত্ব, তাহলে এর দ্বারা তাদের দুনিয়ার যা লাভ, যেটা অর্জন হওয়ার বেতন ভাতা, সেটা তো এমনিও পাবেন, অমনিও পাবেন, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল বিবেচ্য হয় নিয়াতের দ্বারা। এর দ্বারা ইনশাআল্লাহ এটা তাদের আখিরাতের বিশাল একটা পুঁজি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, শেখ চমৎকার বলছিলেন আপনি। আমাদের ফেসবুকে অনেক ভাই প্রশ্ন করেছেন। এক ভাই লিখেছেন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদায়ের নিয়ম জানতে চাই।
আমরা ফরজ নামাজগুলোর সাথে যে সুন্নত নামাজগুলো দেখতে পাই এগুলো প্রধানত রাখা হয়েছে ফরজের মধ্যে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো পূরণের জন্য। যেমন আমরা উজুর মধ্যে দেখবো যে উজুতে 4টা কাজ কিন্তু ফরজ, কিন্তু আগে পরে অনেক সুন্নত জড়িয়ে দেওয়া হয়েছে। কেন? যাতে ফরজটা ঠিকঠাক ভাবে রক্ষা হয়। রমজান মাস যদি দেখেন, দেখবেন রমজানের রোজা ফরজ। শাবানে আল্লাহ রসুল প্রচুর রোজা রাখতেন, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখতেন। কেন? কারণ রমজানের ফরজের যে ক্ষতিগুলো হবে আগের পরের দ্বারা যাতে সেটা কাভার হয়ে যায়। তো এই জন্য নামাজের সাথে যে সুন্নতগুলো রাখা হয়েছে সবগুলো এক সিস্টেমে না। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখা হয়েছে, কিন্তু জোহরের আগে 2 রাকাত না, বা 4 রাকাত রাখা হয়েছে। মাগরিবের আগে নাই, কিন্তু পরে আবার 2 রাকাত সুন্নত রাখা হয়েছে। তো কখনো আগে, কখনো পরে, কখনো আগে এবং পরে উভয় জায়গায় মূল উদ্দেশ্য হলো যে ফরজের মধ্যে যে ত্রুটিগুলো হবে যাতে সুন্নতের দ্বারা কিছুটা হলেও তা কাভার হয় এবং আল্লাহ তাআলা যাতে পূরণ করে দেন। এবং এক্ষেত্রে নবীজি যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। কারণ সহিহ হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবেই সালাত আদায় করো। তো কোথায় আগে হবে, কোথায় পরে হবে, কোথায় 2 রাকাত হবে, কোথায় 4 রাকাত হবে, এখানে আমাদের গবেষণার কিছু নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন হুবহু সেটাই অনুসরণ করতে হবে। যে এখন তো ফুটবল খেলা চলছে, ফুটবল বিশ্বকাপ দেখা যাবে কিনা, এটা আসলে প্রশ্নের উত্তর যাওয়ার আগে একটা কল নিয়ে নিচ্ছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কে বলছেন ভাই? নাম বলে প্রশ্ন করুন। যে আমি সিলেট থেকে বলতেছি, হবিগঞ্জ যারা বাহুবল থানা। জি নাস্তাফাজুলক আজেবি। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হলো ওসামা হুজুরের কাছে, যে উনি তো জামাত ইসলামে যোগ দিয়েছেন। ওনার প্রশ্ন হলো যে মৌলভী সাহেবের যে আকীদাগুলো আছে, জি যেমন নবী রাসূলের ব্যাপারে, যে ওনার আকীদা হলো নিষ্পাপ নয়। ওনার এই বিষয়ে একটু কথা বললে ভালো হবে, জাতি জানতে চায়। ঠিক আছে ভাই। জি ভাই, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি আমাদের সঙ্গে থাকুন। জি জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। ফুটবল খেলা দেখা যাবে কিনা? জি, অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফুটবলকে যদি শুধু একটা খেলা হিসাবে বিবেচনা করা হতো, যে কিছু প্লেয়ার মাঠে খেলছে বা কিরা দেখছে, তাহলে বিষয়টা একটা পর্যায়ে থাকতো। কারণ ইসলাম ঢালাওভাবে খেলাধুলাকে নিষিদ্ধ করে না, বরঞ্চ যেই খেলায় দ্বীনের ফায়দা অথবা দুনিয়াবি বিবেচনায় ফায়দা, ইসলামে এই খেলাগুলোর কিন্তু অনুমোদন আছে। এমনকি কোনো কোনো খেলার উৎসাহ আছে, যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতা করা, তারপর তীরন্দাজি করা, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়ে গিয়েছেন। কেন? কারণ এগুলোর দ্বারা মানুষের ফিটনেসও ভালো থাকে, আবার জিহাদের ময়দানে এগুলোর ভূমিকাও থাকে। তো ফুটবলকে যদি আমরা একটা জাস্ট খেলা হিসেবে দেখতাম, তাহলে দৌড়দৌড়ি করার দ্বারা মানুষের একটা অনুশীলন হয়, শারীরিক চর্চা হয়, ব্যায়াম হয়, এই হিসাবে এতে নিষেধাজ্ঞার কিছু ছিল না। কিন্তু আমরা এখন যে ওয়ার্ল্ড কাপ দেখতে পাই, এখানে কিন্তু শুধুমাত্র এটা জাস্ট একটা খেলা হিসাবে না, বরং এর সঙ্গে বহু কিছু জড়িয়ে আছে। যেমন প্রথমত, যে খেলোয়াড়রা মাঠে খেলবে তারা কিন্তু প্রত্যেকে সতর উন্মোচিত রেখেই খেলবে। সেখানে কাপড়ের সিস্টেমটাই এরকম, হাঁটুর আরো অনেক উপরেই তাদের হাফ প্যান্টটা শেষ হবে এবং সেই অংশটা উন্মোচিত থাকবে। তাহলে এক পুরুষের জন্য আরেক পুরুষের সতর দেখা ইসলামে সম্পূর্ণ হারাম। তাহলে খেলা দেখার সময় সে সেই অংশ কিভাবে দৃষ্টি থেকে আড়াল করবে? দ্বিতীয় বিষয় হলো, সেখানে ফুল টাইম ক্যামেরা কিন্তু খেলোয়াড়ের উপরে রাখবে না, বরং মাঝে মাঝে গ্যালারির দিকেও ঘোরাবে। তো গ্যালারির দিকে ঘোরালে কত পরনারীর চেহারা তার সামনে উন্মোচিত হবে, এবং যতবার নারীদের উপর তার নজর পড়বে এবং দিলে আকর্ষণ অনুভব হবে, তত কিন্তু ইবাদতের স্বাদ এবং জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ তার ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। কারণ এই কুদৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর। গায়ে তীর লাগলে যেভাবে জান যায়, রুহের মধ্যে তীর লাগলে মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমরা দেখি এটাকে কেন্দ্র করে জুয়া, এমনকি এমন উন্মাদনা হয়, আমরা বাংলাদেশেও এমন ঘটনা শুনেছি, পছন্দের দল হারার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে। তার চাইতে বড় একটা ঝামেলা হলো, মানুষ আদর্শ বানিয়ে ফেলে, সে যাকে আদর্শ বানায় তাকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করে, তার কাপড় চোপড়, তার মাথার চুল, তার কথাবার্তা সবকিছুতে অনুসরণ করার চেষ্টা করে। তাহলে ইসলাম তো জানিয়েছে ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। এমনকি নবীজি জানিয়েছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, সেই ঈমানকে পরিপূর্ণ করেছে। তাহলে যারা এই কাফের রাষ্ট্রগুলোর প্রতিনিধি অথবা এই খেলোয়াড়দেরকে ভালোবাসে, কখনোই তো ভালোবাসা আল্লাহর জন্য না। এবং এর কারণে অনেক ধরনের খারাপ প্রভাবও আমরা তাদের মধ্যে দেখতে পাই। এদের চারিত্রিক সমস্যা থাকলে এদের ভেতরে এটা পড়ে, এদের মধ্যে কোন উন্মাদনা থাকলে এদের মধ্যে এটা এসে আসর পড়ে। তো যার কারণে আমরা এই সিস্টেমের ফুটবল খেলা দেখাকে উৎসাহিত করতে পারি না, এবং এটাকে ঈমানের দাবির সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণ মনে করি না। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? সাতক্ষীরা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো
যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক অন্যান্য জুলাই সনদ বর্তমানে রাইতে বিভিন্ন আন্দোলন কিংবা মিছিল চলছে। এখন আমার প্রশ্ন হলো, যদি বর্তমান সরকার এই জুলাই সনদ মেনে নেয় তাহলে ইসলামের কি কোনো উপকার হবে? জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। এমডি আবু হানিফ লিখেছেন যে আমার একটি প্রশ্ন ছিল, কিছুদিন ধরে আমরা একটা সিচুয়েশন দেখছি যে ফেসবুকে তাওহিদ নামে একটি সংগঠন ইসলাম সম্প্রচারের নামে মানুষকে ভুলভাল বুঝিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এটা নিয়ে শাইখের কাছ থেকে বিস্তারিত পর্যালোচনা শুনতে যাচ্ছি। আমরা তো বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে যদি কিছু বলতে। সম্ভবত হিজবুত তাওহিদ নিয়ে কথা বলছে। আচ্ছা, হিজবুত তাওহিদ যদি হয়, তিনি তো শুধু তাওহিদ শব্দ ব্যবহার করেছেন, আমি জানি না তার উদ্দেশ্য কি। যদি হিজবুত তাওহিদ বুঝিয়ে থাকেন, তাহলে হিজবুত তাওহিদের সাথে মূল ঝামেলাটা এখানে তৈরি হয়, তারা ইসলামের বিভিন্ন বিধানের এমন কিছু ব্যাখ্যা এনে হাজির করেন যেটা কোরআনের সঙ্গে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর সঙ্গে মিলে না, বরঞ্চ এগুলোকে নবদ্ভাবিত মন গড়া মতবাদের পর্যায়ে আমরা ফেলতে পারি। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারীর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের ভেতরে নতুন করে কোনো কিছু ঢোকাবে যেটা পূর্ব থেকে দ্বীনের অংশ ছিল না, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। তাহলে হিজবুত তাওহীদ যে ব্যাখ্যাগুলো দিচ্ছে, ইসলামের মন গড়া কোনো নিজস্ব ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, বরঞ্চ কোরআনের প্রতিটা আয়াতের ব্যাখ্যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ থেকেই নিতে হবে। তো যার কারণে তারা যে ঝামেলাটা করছে, তারা এই নিত্য নতুন ব্যাখ্যাগুলোকে বাদ দিয়ে যদি ইসলামের সেই শাশ্বত সার্বজনীন ব্যাখ্যাগুলোকে গ্রহণ করে এবং সেভাবে দাওয়াতি কার্যক্রম করে, তাহলে ঝামেলা থাকবে না। কিন্তু যতক্ষণ এটা করবে না, আমরা এটাকে একটা ভিন্ন মতবাদ হিসাবে দেখতে বাধ্য হব। মোহাম্মদ শাহাদাত নামে এক ভাই লিখেছেন, কিছুদিন আগে একটা নিউজে দেখলাম একজন মহিলা তেঁতুল গাছের মগ ডালে ঝুলছেন। এটা কি জিন ভর করার জন্য এমনটা করেছে? কি কি আমল করলে খারাপ জিনের আছর থেকে মুক্তি পাওয়া যাবে? যে তিনি যে বিষয়টা বলেছেন আমরাও নিউজে দেখেছি, এবং বাহ্যিক সম্ভাবনা এটাই, যদিও প্রকৃত ঘটনা সেখানে যারা এলাকাবাসী আছেন তারাই ভালো বলতে পারবেন। আমরা নিউজে যেমন দেখেছি, আশঙ্কাই প্রবল মনে হয়েছে যে সম্ভবত এখানে জিনের কোনো আসরের ব্যাপার থাকতে পারে। তো জিনের আসরের ব্যাপারটা তো সত্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে, এবং এটা থেকে বাঁচার জন্য হাদিসে বিভিন্ন আমলের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বপ্রধান আমল হলো সকাল, সন্ধ্যা এবং ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, যার কোনোটা কোরআনের অংশ। যেমন কোরআন মাজিদের সর্বশেষ 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা সকালে 3 বার করে, সন্ধ্যায় 3 বার করে এবং ঘুমাতে যাওয়ার আগে 3 বার করে, প্রতিটা 3 বার, অর্থাৎ 3টা মিলে 9 বার এভাবে পাঠ করবে। এবং সঙ্গে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা পাঠ করবে। আর এছাড়াও আরো কিছু হাদিসে দোয়া শেখানো হয়েছে। তো সেগুলো যদি নাও পারে, এই কমাস কম শেষ 3 কুল এবং আয়াতুল কুরসি কেউ যদি নিয়মিত পাঠ করে, তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ জিন শয়তানের আসর থেকে আল্লাহ তাকে অনেকাংশেই নিরাপদ রাখবেন। আর এর পাশাপাশি বাথরুমে যাওয়ার ক্ষেত্রে এবং আরো যে সমস্ত জায়গায় জিন দ্বারা মানুষ আক্রান্ত হওয়ার ভয় আছে, সেখানে যে মাসনুন দোয়াগুলো আছে, যেমন বাথরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এগুলো যদি পাঠ করেন, আশা করা যায় শয়তানের আসর থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। প্রাণ ভাই লিখেছেন, সংসদে স্পিকার মহোদয়কে সম্মান জানিয়ে মাথা নিচু করা শরীয়ত সম্মত কিনা? ইসলাম প্রতিটা ক্ষেত্রেই পূর্ণাঙ্গ, তো যার কারণে কাউকে কিভাবে সম্মান জানাতে হবে এটাও কিন্তু ইসলামে পূর্ণাঙ্গ রূপে শিক্ষা দেওয়া হয়েছে। সালামের বিধানটাও এসেছে এজন্য যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি তার ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করবে। তো যার কারণে এই যে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের যে ব্যাপারটা আমরা দেখি, এটা ইসলামিক কালচার থেকে আসেনি, বরঞ্চ অন্য কিছু ধর্ম এবং শিরকি কিছু রীতি থেকে এসেছে। আর আমরা জানি শাশ্বত নীতি হলো, যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তো যার কারণে এটা যেহেতু একটা শিরকি সংস্কৃতির প্রতীক, তো যার কারণে মুসলমানদের জন্য এটা অনুসরণের কোনো সুযোগ নাই। এবং আমরা দেখেছি একজন সম্মানিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, তিনিও এটাকে কেন্দ্র করে সম্মানিত স্পিকারের সামনে তিনি ইসলামের বার্তাটা পরিষ্কার করেছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে হয়। একজন মুসলমানের করণীয়, সে সংসদেই থাকুক আর সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, প্রতিটা ক্ষেত্রেই ইসলামের আদর্শকেই হুবহু অনুসরণ করার চেষ্টা করবে। তো যার কারণে ইসলামের সম্মান দেখাতে চাইলে একজন আর একজনকে সালাম দিবে, এটা ইসলামের শিক্ষা। মাথা নত করা এটা শিরকি সংস্কৃতির প্রতীক, তো যার কারণে মুসলমানদের জন্য এটা অনুসরণীয় না। আসসালামু আলাইকুম, দর্শক কে আছে আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি জি ভাইয়া, কি প্রশ্ন আছে করুন, শাইখ আমাদের সঙ্গে আছে।
শায়েখ আমাদের সঙ্গে আছেন, কি প্রশ্ন আছে করতে পারেন। আচ্ছা, এখন বলবো না কখন, মানে কি হ্যাঁ, কি প্রশ্ন বলবো বলো? প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, প্রশ্ন করবো কি আমি আমি কি সরাসরি কথা বলবো ও সমস্যা? যে তিনি শুনতে পাচ্ছেন আপনি প্রশ্ন করুন, কি প্রশ্ন, সংক্ষেপে প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আচ্ছা, সংক্ষেপে বলি যে আসসালামু আলাইকুম। প্রথমত হলো যে আমি হাসান ওসামা ভাইকে আমি প্রথমত আল্লাহর জন্য ভালোবাসি, তো ওনাকে পেয়েছি, এটা ভালো লাগছে। এখন প্রশ্নটা হলো কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়। সেটা আমাদের যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, এই বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে এই যে উকিলাতি যে পেশাটা আছে, উকিল যে পেশাটা আছে, এই পেশাটার মধ্যে দেখা যায় যে বাদী পক্ষ বিবাদী পক্ষ যারাই মামলার জন্য উকিল ধরে। এখন কথা হলো, আমি সাপোজ একটা মানুষ, আমি মনে করেন আমি বাদী বা আমি বিবাদী, আমি জুলুমের শিকার হয়েছি। এখন আমি উকিলের আমি জুলুম করেছি, আমি জুলুম করে আমি উকিলের কাছে গেলাম যে আমার পক্ষে ধরার জন্য, যে আমি একটা খুন করেছি বা ধর্ষণ করেছি, এখন আমাকে আমার জন্য গেলাম। উকিল যে জেনে শুনে যখন আমার পক্ষে ধরে, এটা কি ইসলাম সম্মত কিনা? বাংলাদেশে যে দুইটা ব্যবস্থায় এই উকিলাতি পেশাটা কি ইসলাম সম্মত কিনা? আর ইসলাম সম্মত যদি না হয়, এটা তো জুলুমের পর্যায়ে কি কেমন লেভেলের জন্য? আমি যদি জেনে শুনে একজন জালেমের পক্ষে কোর্টে লড়লাম, জি ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই লিখেছেন, আব্দুল বাতেন সরকার, সব ঘরানার আলেমদের মধ্যে ঐক্য কোন পথে? সব ঘরানা আলেমদের মধ্যে ঐক্য হলো প্রত্যেকের নিজস্ব রুচি এবং মতামত বাদ দিয়ে ইসলামের সামগ্রিক কল্যাণকে সামনে রেখে, যেটা আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। দ্বীনের মূল যে বিধানগুলো, এগুলো কিন্তু ইখতিলাফের ঊর্ধ্বে। এগুলো নিয়ে কোনো ভিন্নমত কোনো যুগে ছিল না এবং থাকার সুযোগও নেই। এমনকি এগুলো নিয়ে কেউ ভিন্নমত পোষণ করলে সে হক থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে যত ইখতিলাফ সব কিন্তু শাখাগত বিভিন্ন বিষয় নিয়ে। তো শাখাগত বিষয় নিয়ে ঐক্যের স্বপ্ন দেখলে কখনো ঐক্য হবে না। তো মুসলমানদের জন্য এবং আলেমদের জন্য সর্বাগ্রে করণীয় হলো শাখাগত সমস্ত বিষয়গুলোকে আপন জায়গায় রেখে এবং এই সংক্রান্ত আলোচনা ইলমি টেবিলে এবং ইলমি বিতর্কে সীমাবদ্ধ রেখে সবকিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। কারণ যেহেতু এখন 100 বছরের বেশি হয়ে গেল মুসলমানদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই সারা দুনিয়া ব্যাপী, তো যার কারণে যতদিন পর্যন্ত আবারও দিনকে প্রতিটা সেক্টরে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করা না যাবে, আমাদের শাখাগত মতভেদে কোনো লাভ নাই। তো আমরা শাখাগত মতভেদগুলোকে আপন জায়গায় রেখে আমরা যদি এই মূল বিষয় ইকামতে দিনের উপর সকলে আসতে পারতাম, আমি মনে করি মুসলমানদের ঐক্য হয়ে যেত এবং আলেমরাও সকলে মিলে জাতিকে একটা সহি রাহনুমাই করতে পারত। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন রয়েছে শায়েখের কাছে। জি, সেটি হচ্ছে যে ইসলামের জন্য যারা নিহত হয়, ইসলামের জন্য নিহত হয়েছে। এখন আমার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা বিভিন্ন রকমের দাবি আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু দাবিটা হকের পথে, সেটা হচ্ছে মানুষের স্বার্থ আদায়ের, মানুষের দেশের জনগণের স্বার্থ আদায়ের জন্য, অথবা দেশের জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, তারা শহীদ হবে কিনা, এটা একটু আমার জানার বিষয় ছিল। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। এর আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ওকালতি যে পেশাটা আছে, জেনে শুনে একজন অপরাধীর পক্ষে উকিলরা যে কথা বলে, এটা আসলে জায়েজ হয় কিনা তার জন্য। আমরা যদি সূরাতুল মাইদার 2য় আয়াতে দৃষ্টি দেই, তাহলে এই প্রশ্নের জবাব আপনি বের হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, গুনাহ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হও না। এখান থেকে স্পষ্ট, আপনি যখন উকিল হচ্ছেন, আপনি আপনার মক্কেলের কথাগুলোই আপনার মুখ দিয়ে বলছেন এবং তাকে আপনি সুবিধা এবং সব দিক থেকে সুযোগটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে এই যে বিচারের ক্ষেত্রে আপনি একজনের পক্ষ নিচ্ছেন, এই পক্ষ নেওয়াটা অবশ্যই ন্যায়, ইনসাফ এবং সততার সঙ্গে হতে হবে। আপনি যদি মাজলুমের পক্ষ নেন, ইনশাআল্লাহ এর জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আলাদা করে সওয়াব দিবেন এবং এটা আপনার মুক্তির উপায় হতে পারে। আর যদি আপনি জালেমের পক্ষ নেন, অপরাধীর পক্ষ নেন এবং আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে তাকে আপনি বিচারের মুখোমুখি হওয়া থেকে উদ্ধার করেন, তাহলে নিজে জুলুম না করেও জালেমের সঙ্গে আপনাকে হাসরের ময়দানে মিলিত হতে হবে এবং এর জন্য জাহান্নামে যেতে হবে। তো যার কারণে উকিল পেশাকে ঢালাওভাবে নাজায়েজ বলার সুযোগ নেই, কিন্তু এক্ষেত্রে আমরা এই শর্ত অবশ্যই আরোপ করব যে সে যেই মামলায় লড়বে, এখানে দুইটা বিষয় তাকে বিবেচনা করতে হবে। এক নম্বরে, এখানে সে
জালেমের পক্ষে থাকবে না, মাজলুমের পক্ষে থাকবে এবং সে সততা এবং ইনসাফের পক্ষ অবলম্বন করবে। আর দ্বিতীয়ত, যেই বিষয়ে সে মামলাটা লড়ছে ওই বিষয়ে যে বিচার দেশীয় আইনে আছে সরাসরি সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় হবে না। কারণ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় আদায় করার ক্ষেত্রে সে যদি অবদান রাখে এটা তার ঈমানের জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে। জি, আজকে আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, সীমান্তে যে নিরাপত্তা দিলে যে জি, ফজিলতগুলো বর্ণনা করছেন, সেটা একটা সম্পূরক প্রশ্ন এসেছে। হুসেন আহমদ রাজি নামে লিখেছেন, সীমান্ত পাহারা যে ফজিলত বলা হলো, বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া কি সেই ফজিলতের অন্তর্ভুক্ত হবে? আর বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র, বা ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি কি? এই ক্ষেত্রে তিনি যে বিষয়টা সামনে রেখেছেন, আমরা হাদিসের মধ্যে যে সীমান্ত পাহারার ফজিলত দেখি রিবাত শব্দ দিয়ে, সেটা মৌলিকভাবে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটার গুরুত্ব এ কারণে, কারণ ইসলামী সীমান্ত পাহারা না দিলে রাষ্ট্র ব্যবস্থাই তো ধীরে ধীরে হুমকির মুখে পড়বে। কিন্তু বর্তমানে যেহেতু সারা পৃথিবীতে ইসলামী খেলাফত নাই এবং বিচ্ছিন্নভাবে কিছু ইসলামী রাষ্ট্র আছে, কিন্তু সকলে মিলে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম এখনো দাঁড় করাতে পারে নাই, কিন্তু এখনো মুসলিম সমাজের গুরুত্ব কিন্তু আছে। যার কারণে মুসলমানরা যেখানে থাকে, যেখানে তাদের জান মাল ইজ্জত আবরু, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু আছে, এগুলো যদি শত্রুর দ্বারা আক্রমণের শিকার হয় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ঘুরে ফিরে এর দ্বারা কিন্তু ইসলামে ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে। তো যার কারণে ওই ইসলামী রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র টোটাল কিন্তু ভিন্ন একটা কনসেপ্ট থেকেই এসেছে। তো ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে তো ফজিলত প্রযোজ্য, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ যদিও ওই অর্থে ইসলামী রাষ্ট্র না যে এখানে ইসলামী শাসন ব্যবস্থা শতভাগ আছে, কিন্তু যেহেতু এটা মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মুসলিম ভূখণ্ড, এবং এখানে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সম্ভাবনা আছে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে ইসলামের পূর্ণাঙ্গ শাসন এখানে কায়েম করা অন্টর ব্যাপার। তো যার কারণে এখানের ভূমি রক্ষা করার গুরুত্ব আছে। আর এখানের 1 ইঞ্চি ভূমিও যদি আমাদের গাফলতির কারণে মুশরিকদের দখলে চলে যায়, যারা ইসলামের শত্রু বা যারা মুসলিমদের শত্রু, তাহলে এর জন্য আমাদেরকেও দায়বদ্ধ থাকতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি জি শায়েখ, শুনছেন আপনার কথা, বলুন কি প্রশ্ন আছে আপনার? একটা প্রশ্ন জানার বিষয়, সেটা হচ্ছে একটা বয়ানের মধ্যে বলেছিলেন যে গণতন্ত্র হারাম এবং কুফর, গণতন্ত্র করলে ঈমান চলে যাবে। এখন যে জামাত ইসলামের মধ্যে আছেন, এখন এটা কি গণতন্ত্র কি না, এটা হচ্ছে আমার জানার বিষয়। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি ইসলামের জন্য প্রাণ দিলে শেষ তিনি শহীদ হন। এখন ভালো দাবিদারকে দাবি করতে গিয়ে যদি কেউ মারা যান, সেক্ষেত্রে তিনি শহীদ হবেন কিনা, বা তার মৃত্যুটা শহীদ গণ্য হবে কিনা? জি, তিনি শহীদকে যে অর্থে সীমাবদ্ধ করে ফেলেছেন, ইসলামী আদর্শ অনুসারে শহীদ এই সীমিত না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে সে শহীদ, যে প্লেগ রোগের মহামারীতে মারা যাবে সে শহীদ, যে আগুনে পুড়ে মারা যাবে, যে পানিতে ডুবে মারা যাবে সে শহীদ। তাহলে এই ব্যক্তিরা তো ইসলামের জন্য লড়াই করতে গিয়ে মারা যায়নি, অথচ এই হাদিসগুলো সহিহ। তো যার কারণে শহীদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত শহীদের মধ্যে তো অবশ্যই শীর্ষে থাকবে ওই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করতে করতে সেখানে শত্রুর আঘাতে মৃত্যুবরণ করেছে। কিন্তু এছাড়াও কেউ যদি মাজলুম অবস্থায় কাউকে যদি হত্যা করা হয়, যেমন কারো বাসায় ডাকাতি হামলা চালালো, দুর্বৃত্তরা গিয়ে তাকে হত্যা করে ফেললো, তাহলে ইসলামের দৃষ্টিতে সেও কিন্তু শহীদ হয়। তো যার কারণে ফতোয়া শামিতে এভাবে লেখা আছে, মান কাতালাহুল লুসুস, চোর যদি কাউকে হত্যা করে ফেলে তার উপরও শহীদের বিধান প্রযোজ্য হবে। এমনকি সেই ক্ষেত্রেও শহীদের স্বতন্ত্র যে বিধান আছে, অর্থাৎ তাকে সেই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে, আলাদা গোসল দেওয়া হবে না, এটা ওই ব্যক্তির উপরও প্রযোজ্য হবে। তো কেউ যদি কোনো বৈধ দাবি দেওয়া যার সাথে মুসলমানদের স্বার্থ জড়িত আছে এবং যেটা আদায় হলে সামগ্রিকভাবে ইসলামের কল্যাণ, মুসলিমদের কল্যাণ, এটা আদায় করতে গিয়ে কেউ যদি জালেমের গুলিতে অথবা অন্য যে কোনো পন্থায় মাজলুম হয়ে সে যদি নিহত হয়, অবশ্যই সেও শহীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে ব্যক্তি জিহাদে লড়াই করতে করতে শহীদ হলো আর যে ব্যক্তি অন্য কোনো ক্ষেত্রে শহীদ হয়ে শহীদের মর্যাদা পেল, এর মধ্যে তাদের আমলগত পার্থক্য এবং ইখলাসের কারণে অবশ্যই তারতম্য হতে পারে, কিন্তু শহীদের ক্যাটাগরি থেকে বের করে দেওয়ার সুযোগ নেই, তারা ইনশাআল্লাহ শহীদ হবে। সেখানে আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ইকরা
ورتل القرآن ترتيلا আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। শাইখ, অনেক প্রশ্ন, অনেক মানে ফেসবুক কল, নানান প্রশ্ন আমরা একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় আমাদের পক্ষে। এক ভাই জানতে চেয়েছেন যে আপনি জামাত ইসলামে যোগদান করেছেন, তা মাওলানা সৈয়দ আবুল আলম মওদুদী রাহিমাহুল্লাহ তার কিছু আকীদা নিয়ে প্রশ্ন করেছেন। একটা হলো যিনি নবী রাসূলকে নিষ্পাপ মনে করতেন না, মানে আসলে কি মাওলানা মওদুদী সেটা মনে করতেন কি না, মনে করলে সেটার ব্যাখ্যা কি? আলহামদুলিল্লাহ, আজকে এটা ভালো লাগছে যে অনেক দর্শকরাই প্রোগ্রামের সাথে কানেক্ট হয়েছে। এই জামানায় তো আসলে ইসলামের প্রোগ্রামগুলো আগের মতো দেখা যায় অনেক সময় আবেদন থাকে না, কিন্তু এরকম দর্শকরা কানেক্ট থাকলে তাহলে যারা প্রোগ্রাম আয়োজন করেন তাদেরও ভালো লাগে। তো যে প্রশ্নটা আপনি করেছেন সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহ আকীদা নিয়ে, আসলে প্রচুর রকম কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যার মধ্যে অনেকগুলো এমন যেগুলো ওনার বই ঘেটে কখনো আমরা বাস্তবতা পাইনি, কিন্তু লোকমুখে ওই একটা মিথ্যা কথা 10 বার বললে এটা সত্যের মতো হয়ে যায়। এবং যারা প্রশ্ন করেন তাদেরকেও আপনি জিজ্ঞেস করলে দেখবেন অধিকাংশই তার বই হয়তো খুলেও দেখেনি, কিন্তু অমুক বলেছে তমুক বলেছে, ওই চিলে কান নেওয়ার মতো এখন সবাই চিলের পেছনে ছুটছে, কিন্তু একবার হাত দিয়ে দেখার চেষ্টা করছে না কান আছে কিনা। এজন্য আমি একটা উদ্যোগও নিয়েছি, সেটা হলো সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহের মৌলিক যত আকীদা আছে আমি একটা বইয়ের মধ্যে একত্র করছি। এই বইটা ইনশাআল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, কাজ শেষ হয়েছে, গার্ডিয়ান থেকে আসবে ইনশাআল্লাহ। তাহলে সেখানে যে ভাই প্রশ্ন করেছেন তিনিও পেয়ে যাবেন যে ইসমাতে আম্বিয়া অর্থাৎ নবীদের নিষ্পাপতার এটা মানার ক্ষেত্রে সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহের আকীদাটা আসলে কি। আমি যদি এক কথায় বলি তাহলে তিনি যেটা বললেন যে মওদুদী সাহেব তিনি নবীদেরকে নিষ্পাপ মনে করতেন না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। বাকি থাকলো ওনার কিছু শব্দচয়নকে টার্গেট করে বা এটাকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছেন, কিন্তু একজন ব্যক্তির সুস্পষ্ট বক্তব্যই যখন থাকে কোনো ব্যাপারে তখন সেটাকে আসমান জমিন এদিক সেদিক টেনে নিজের মন মতো ব্যাখ্যা করার সুযোগ থাকে না। হ্যাঁ, এখন তাহলে এই ক্ষেত্রে উনি কি কি বলে গিয়েছেন ওনার সবগুলো বক্তব্য ইনশাল্লাহ আমরা বইয়ের মধ্যে ওনার একদম রেফারেন্স সহকারে এনে দিব, দেখার পরে আশা করি আর ওনার কোনো তিক্ত মন্তব্য এক্ষেত্রে থাকবে না। হ্যাঁ, বাকি এটা মানতে হবে পৃথিবীর কেউই ভুলের ঊর্ধ্বে না, যে কোনো লেখক যে কোনো গবেষক তার ভুল হতে পারে, কিন্তু কেউ যদি কোনো ক্ষেত্রে শাখাগত ভুল করে বা শব্দচয়নের ভুল করে বা উপস্থাপনার ভুল করে এটাকে কেন্দ্র করে তাকে নিয়ে কাফের নাস্তিক মুরতাদ বানিয়ে ফেলা, এটা কখনো ইনসাফের দাবি হতে পারে না। তো এই জন্য আর কয়েকটি দিন অপেক্ষা করেন, বই আসার পরে আপনার যদি আবার কোনো প্রশ্ন থাকে সেটা উত্থাপন করবেন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। জি, আরেক ভাই জানতে চেয়েছিলেন যে গণতন্ত্র হারাম আপনি বলেছেন, এখন আপনি একটি গণতান্ত্রিক ইসলামী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তা আপনি কি হারাম থেকে বেরিয়ে এসেছেন নাকি এটা হালাল হয়ে গেছে? যতগুলো দল আছে বাংলাদেশে যারা অন্তত ইসলামী ধারা হিসেবে রাজনীতি করে তারা সকলেই কিন্তু গণতন্ত্রকে হারাম বলেই ঘোষণা দিয়ে থাকে, কারণ গণতন্ত্রের মূলমন্ত্র যেটা অর্থাৎ জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা, এটা অবশ্যই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য দেখবেন যেহেতু আগের প্রশ্নটা মাওলানা মওদুদী সাহেবকে নিয়ে ছিল, ওনাকেই যদি উদাহরণ হিসাবে আনি, একদিকে উনি বই লিখে গিয়েছেন, ওনার একটা আলাদা পুস্তিকা আছে পশ্চিমা গণতন্ত্রের সমালোচনায়, আর একদিকে উনি নিজেই কিন্তু এই শব্দটা ব্যবহার করেছেন ইসলামী জমহুরি খেলাফত। হঠাৎ শুনলে কেউ চমকে উঠবে, ইসলামী জমহুরি খেলাফত মানে কি? খেলাফত তো খেলাফত, আর জমহুরিয়াত মানে তো গণতন্ত্র, এটা তো সাংঘর্ষিক বিষয়। তিনি বুঝিয়েছেন যে এখানে আমরা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করি না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বে বিশ্বাস করি। বাকি হলো ক্ষমতায় যাওয়ার প্রসেসটা কি হবে, অর্থাৎ গণতন্ত্রের আইডিওলজি বা আদর্শিক দিকটাকে অস্বীকার করে জাস্ট এটাকে একটা প্রসেস হিসেবে গ্রহণ করা। যেমন রাজতন্ত্র, এটাও কি আসলে ইসলামের সঙ্গে যায়? প্রশ্নই তো আসে না, কারণ রাজতন্ত্রের মূলনীতি হলো রাজার হাতেই সর্বময় ক্ষমতা, অথচ ইসলাম শিখিয়েছে আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা। কিন্তু উমাইয়া, আব্বাসি, ওসমানী খলিফা যারা ছিল তারা কিভাবে নির্বাচিত হয়েছে? অবশ্যই রাজতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। তো তাদের নির্বাচন পদ্ধতি নিঃসন্দেহে গলত ছিল অথবা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ছিল, তারা ইসলামী চেতনাকে পরিবারতন্ত্রে নিয়ে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু এর ভিত্তিতে কে বলতে পারবে যে ওমর বিন আব্দুল আজিজ ভালো শাসক ছিল না? এরকম আরো হাজার জনের নাম আমি বলতে পারবো যারা ভালো ছিলেন, এটা মানতে সকলে বাধ্য। তাহলে দেখা যাচ্ছে তাদের নির্বাচন পদ্ধতি গলত থাকলেও শাসন পদ্ধতি কিন্তু ইসলাম সম্মত ছিল, এ কারণে সকলে সেটাকে সমর্থন করছে। বর্তমানে যেভাবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়ে থাকে, এখানে এমন অনেক মানুষের মতামত নেওয়া হয় ইসলামী শাসন থাকলে যাদের মতামত নেওয়া হতো না। যেমন চিহ্নিত ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরও ভোট নেওয়া হয়, এখানে সে ভোট দিবে, যারা কাদিয়ানি তারাও ভোট দিবে, যারা বিভিন্ন বাতিল হয়ে গিয়েছে তারাও ভোট দিবে, এবং স্বাভাবিক তারা তাদের মতের পক্ষের লোককেই ভোট দিবে। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ইসলামী নির্বাচন পদ্ধতি হলে হয়তো এত গণহারে সকলের মতামত নেওয়া হতো না। তো প্রচলিত গণতান্ত্রিক ধারায় নেওয়া হচ্ছে, কিন্তু
কিন্তু এখন এই প্রসেসটাকে যদি টোটাল সকলে ডিনাই করে দেয় এবং বিপ্লব চূড়ান্তভাবে এখানে সংঘটিত না হয়, তাহলে ফলাফল কি হবে? সমস্ত অপরাধী চিহ্নিত দাগাবাজদের হাতেই ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকবে। তারাই ঘুরে ফিরে আসবে। সাফার করবে কারা? আমাদের মতো আলেমরা, যারা বিগত আমলে বছরের পর বছর নির্দোষ অবস্থায় জেল খেটেছে। এজন্য আমরা মনে করি ভালো মানুষরা যদি শাসন কাঠামোর অংশ হয়, তাহলে একদিনে পূর্ণাঙ্গ শরিয়া শাসন না আসলেও অন্তত জুলুমের মাত্রা কমবে এবং ইসলামের ক্ষতি হবে না, বরং কিছুটা উপকারী হবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আরেকটি ভাই প্রশ্ন করেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হলে ইসলামের উপকার কি? জুলাই সনদের কথাটা এজন্য এসেছে যে আমাদের দেশে 1971-এর পর যখন নতুন একটা দেশ গঠন হলো, তাহলে শাসক তো অনেকই পরিবর্তন হয়েছে, কিন্তু নেতার পরিবর্তনে আসলে কিছু হয় না যতদিন না নীতির পরিবর্তন ঘটে। তাহলে নীতির মধ্যেই এই যে আমরা অমুক তমুককে গালি দিচ্ছি ফ্যাসিস্ট বলে, কিন্তু ফ্যাসিবাদের উপাদান যদি আমার সংবিধানে থাকে, ফ্যাসিবাদের উপাদান যদি আমার রাষ্ট্র কাঠামোর নীতির ভেতরে থাকে, তাহলে পুরনো আমলে ফ্যাসিস্ট একজন ছিল, আগামীতে হয়তো আরেকজন তৈরি হবে। তো জুলাই সনদের কথাটা এসেছে এজন্য যে আমরা শুধু ব্যক্তির পরিবর্তন না, বরং সিস্টেমের কিছু পরিবর্তন ঘটানো যায় কিনা, এটার লক্ষ্যেই কিন্তু জুলাই সনদটা সামনে আনা হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়ন হলে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হয়ে যাবে, এই দাবি কেউ করে নাই বা করবেও না। এটা নাইও, কিন্তু জুলাই সনদের কথাটা এজন্য এসেছে যদি এটা আসলে বাস্তবায়িত হয়, ইনশাআল্লাহ জালিম তৈরি, ফ্যাসিস্ট তৈরি হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও বা অনেকটাই ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ আসবে। তো এক লাফে যদি গাছের আগে ওঠা নাও যায়, যতটুকু ওঠা যায় আলহামদুলিল্লাহ। তো এজন্য জুলাই সনদটাকে নীতিগতভাবে সকলেই মেনে নিয়েছে এবং ইসলামী দলরাও এর জন্য নিজেদের আওয়াজকে উত্তোলিত করেছে এবং আগামীতে করতে থাকবে ইনশাআল্লাহ। মুয়াজ মোহাম্মদ রেখেছেন, এক ব্যক্তির উভয় হাত কনুইয়ের উপর পর্যন্ত নাই, মানে কেটে ফেলে দিয়েছে, এই অবস্থায় উযু করবে কিভাবে এবং নামাজ পড়বে কিভাবে? যেই ব্যক্তির যেটা নাই তার জন্য সেটার বিধানও নাই। যেহেতু তার হাতের কনুইয়ের উপর পর্যন্ত নাই, তাহলে এই অংশ তাকে ধৌত করতে হবে না, মাসাহ করতে হবে না, কিন্তু বাকিগুলো তো আছে। উযু মানে তো শুধু হাত ধৌত করে না, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো সে পূরণ করবে। আর এটা যেহেতু নাই, সুতরাং এর জন্য তাকে আলাদা করে কোনো পেরেশানি করা লাগবে না। সে চেহারা ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসাহ করবে, ইনশাআল্লাহ এর দ্বারা তার উযু সম্পূর্ণ হয়ে যাবে। জি সাআদ বিন লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, শায়েখের কাছে জানতে চাই সাহু সিজদার সঠিক নিয়ম কি? সাহু সিজদা আসলে একাধিকভাবেই দেয়া যায়, হাদিসের আলোকেই কোনো একটাকেই একমাত্র রীতি হিসাবে মান্য করার কোনো সুযোগ নেই। তো যার কারণে কেউ যদি আত্তাহিয়াতু, তারপর দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবগুলো শেষ করার পরে একদিকে সালাম ফিরায়, তারপরে সিজদা দেয়, এরপরে আবার আত্তাহিয়াতু পরে বাকি সালাম ফিরায়, এতেও হবে। আবার আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে করে থাকে এর দ্বারা আদায় হবে। তো যার কারণে যেখানে একাধিক আমলের সুযোগ থাকে সেখানে কোনো একটাই সীমাবদ্ধ করার আসলে দরকার নেই। জি সজল ইসলাম নামের ভাই লিখেছেন, আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে কি না? আমরা আসলে বিশ্বকাপ খেলা দেখার হুকুম কি সেটা নিয়ে পূর্বে আলোচনা করেছি, তো মূল ধারণাটা সেখান থেকে স্পষ্ট হয়েছে। দ্বিতীয় বিষয় থাকলো, কোনো দলের কথা যদি আসে, তো যেখানে খেলা দেখাটাই অবৈধতার কাতারে পড়ে যায়, সেখানে কোনো দল আলাদা করে মেনশন করার খুব বেশি প্রয়োজন নাই। এরপরও যদি কথা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর্জেন্টিনা তাকে কেউ যদি মহব্বত করে, সমর্থন করে, এই মহব্বত তো আসলে আল্লাহর জন্য হবে না। আর যে মহব্বত আল্লাহর জন্য হয় না, ইসলাম আসলে সেটাকে খুব বেশি উৎসাহিত করে না। উপরন্তু তাদেরকে মহব্বত করার কিছু ক্ষতির দিক আছে। যেমন আমরা মেসির ক্ষেত্রে দেখেছি, সে ইহুদিদের পক্ষাবলম্বন করেছে, জায়নিস্টদের পক্ষাবলম্বন করেছে, অথচ পৃথিবীতে এমন অনেক তারকাও আছে যারা এই ফিলিস্তিনের পক্ষে, মাজলুমদের পক্ষে আওয়াজ তুলেছে। তাহলে যারা জালেমদের পক্ষে থাকে অথবা ইসলাম বিদ্বেষী চক্রের পক্ষে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করে, তাদের ব্যাপারে মুসলমানরা খুব বেশি ফ্যান্টাসিতে আক্রান্ত থাকবে, এটা আসলে আমাদের ইমানের দাবির সঙ্গে যায় না। তো যার কারণে এরকম মানে কাজ থেকে বিরত থাকাই আমি মনে করি ইমানের দাবি। যদি এক্ষেত্রে একটা পয়েন্ট না বললেই না, সেটা হলো ফতোয়া দিয়ে আসলে এগুলো সমাধান হয় না, বরঞ্চ এটা সম্পর্ক মানুষের দিলের সাথে। দিল যদি তৈরি হয়, মানুষ এর চাইতেও বড় বড় কোরবানি করতে পারে। আর তৈরি না হলে এগুলোর সামনে আসলেও সে বলে সব জায়গায় ধর্ম টানা লাগে, ইসলাম কি এত কঠিন? তো যার কারণে আমরা এটা আশাবাদী যে মুসলমান ইনশাআল্লাহ ধীরে ধীরে দিলটাকে ইসলামী চেতনা দ্বারা সমৃদ্ধ করবে, তখন অনেক কিছু মানাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অলিউর রহমান মুশাররফ নামে এক ভাই লিখেছেন, যদি কেউ বলে যে সব জায়গায় ইসলামটাই নেন না, তাহলে তার ঈমান কতটুকু আছে বা এই কথা বলা ঠিক কিনা? কেউ যদি এই চেতনা থেকে বলে যে সব জায়গায় ইসলাম টেনো না, এর মানে হলো সে ইসলামের পূর্ণাঙ্গতায় বিশ্বাসী না।
সে মনে করে যে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, এর বাইরে আবার ইসলাম কেন? রাজনীতিতে কেন ইসলাম? অর্থনীতিতে কেন ইসলাম? ব্যবসায়, বিচারে, বিনোদনে কেন ইসলাম? এই চেতনা থেকে কেউ যদি বলে, নিঃসন্দেহে তার ঈমান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং তাকে মুসলিম হিসাবে বা পূর্ণাঙ্গ ঈমানদার হিসাবে আখ্যায়িত করা মুশকিলই বটে। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ এই অর্থে বলে না, বরঞ্চ কখনো কোনো একটা পরিস্থিতিতে কেউ হয়তো তাকে অপমান করে ফেলেছে, সে কোনো কাজ করছে, ডাইরেক্ট বলছে আরে এটা হারাম, এটা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ, সে কথাটা উপস্থিত নিতে পারেনি। তো যার কারণে ওই সময় রাগের মাথায় সে বলে ফেলেছে আরে সব জায়গায় ইসলামটা আনিস না। এভাবে যদি বলে তাহলেও নিঃসন্দেহে এটা গুনাহের কথা, কিন্তু এর ভিত্তিতে তাকে কাফের হিসেবে ট্রিট করার সুযোগ নেই। তো দেখতে হবে আসলে কথাটা কোন সেন্স থেকে বলছে। তো ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার করে কেউ যদি বলে, নিঃসন্দেহে তাহলে সে কুফরিতে আক্রান্ত হয়েছে। আমাদের এক ভাই প্রশ্ন করছেন যে সাইদ হোসেন, শেখ আমাদের আলেমদের পারস্পরিক মতভেদ হলে সাধারণ মুসলমানদের করণীয় কি? একজন আলেম অন্য আলেমের সমালোচনা করলে আমরা কাকে অনুসরণ করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রশ্ন করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে ব্যাপারগুলো। প্রায় দেখা যায় আলেমদের মধ্যে কাদা ছোড়াছুরি, পারস্পরিক ফতোয়া আর আক্রমণ এগুলো হয়ে থাকে। আমি মনে করি জনসাধারণ যারা, তাদের জন্য এই জাতীয় ক্ষেত্রে সবচাইতে বড় করণীয় হলো আপনি কোনো এক আলেমের পক্ষ নিয়ে ভুলেও আরেক আলেমের ব্যাপারে কটু মন্তব্য বা তিক্ত মন্তব্য করতে যায়েন না। কারণ এমন হতে পারে যে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, দুদিন পর দেখবেন একসাথে বসে চা খাচ্ছে, মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু আপনি যে একজন আলেমের শানে গীবত করে ফেললেন, চগলখুরি করলেন, বেয়াদবি করলেন, এগুলো হয়তো আপনাকে শেষ পর্যন্ত ভোগাবে বা দুনিয়া এবং আখিরাতে অপমানিত করে ছাড়বে। তো যার কারণে আলেমদের মধ্যে প্রকাশ্যে তিক্ততা, এটা তো আসলে কোনোভাবেই কাম্য না, কিন্তু কাম্য না হলেও ঘটে যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে সাধারণ মুসলমানদের করণীয় হলো, আমি মনে করি সূরা হুজরাতের সেই আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা সকলেই ভাই, তোমরা ভাইদের মধ্যে সমঝোতা করে দেওয়ার চেষ্টা করো। তাহলে যদি আপনি দেখেন না দুইজন আলেমের মধ্যে কাদা ছোড়াছুরি হচ্ছে, আপনার দুইজনের সঙ্গে যোগাযোগ আছে অথবা আপনি যোগাযোগ করতে পারবেন, তাহলে আপনার জন্য বড়ই সওয়াবের বিষয় হবে কোনোভাবে যদি তাদেরকে একসাথে বসাতে পারেন, তাদের ভেতর থেকে দূরত্বটা দূর করে দিতে পারেন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য বড় সওয়াবের জরিয়া হবে। এমনকি ইসলাম 3 জায়গায় মিথ্যা বলাকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটা জায়গায় এটা, দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, কাদা ছোড়াছুরি হয়, আপনি যদি উভয়কে গিয়ে মিথ্যাও বোঝ দেন যে আসলে সে তো আপনাকে খুব মহব্বত করে, আড়ালে আড়ালে আপনার খুব প্রশংসা করে, আপনার কথা শুনে গলে গিয়ে তারা দূরত্ব ঘুচিয়ে ফেললো, এর দ্বারা এই মিথ্যার দ্বারা আপনার গুনাহ তো হবেই না, উল্টো দুই মুসলমানের ভেতরে ঐক্য প্রতিষ্ঠার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। তা আলেমদের ভেতরে যতই কাদা ছোড়াছড়ি হোক, আমি জনসাধারণকে আল্লাহর হস্তে অনুরোধ করব, আপনারা এগুলোতে জড়াবেন না, ওনাদেরটা ওনাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আপনারা কারো পক্ষ নিয়ে অন্য কারো বিরুদ্ধে অবস্থান নেবেন না, আর যদি পারেন তাদের ভেতরে সমঝোতা করে দেওয়ার, মহব্বত কায়েমের চেষ্টা করেন। ইনশাআল্লাহ ইসলামেরও বড় উপকার হবে, আপনার জন্য আখিরাতের একটা পুঁজি হবে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম এক ভাই লিখেছেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইউটিউবের ইনকাম কি হালাল হবে? যে কোনো ইনকামের ক্ষেত্রে জরুরি হলো যে ইনকামটা আসলে কিসের থেকে আসছে, এর উপর ভিত্তি করে মাসালা নির্ণীত হয়। ইউটিউব এবং ফেসবুক ইনকামের ক্ষেত্রে একটা জটিলতা হলো, এখানে মূল ইনকামের জায়গাটা হলো বিজ্ঞাপন দেখানোর কারণে তাকে একটা অংশ দেওয়া হয়, সে কিসের বিজ্ঞাপন দেখাচ্ছে। এখন এটা যেহেতু কন্ট্রোল করা যায় না, তাহলে দেখা যাবে কখনো হারাম জিনিসের বিজ্ঞাপন তার সামনে এসে হাজির হচ্ছে, কখনো দেখা যাবে জিনিসটা হারাম না কিন্তু নারীর দেহ অথবা মিউজিক সংবলিত জিনিসের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এতে জটিলতা যেটা হবে, সে নিজে হারাম করছে না কিন্তু হারামের প্রমোটদাতা, হারামের প্রচারকারী হয়ে যাচ্ছে। তাহলে হারামের প্রচারটাও তো হারাম, এবং এর ভিত্তিতে আপনার যদি পয়সাটা আসে সেটাও তো হবে হারাম। তো ঢালাও ভাবে ফেসবুক এবং ইউটিউবের ইনকামকে জায়েজও বলার সুযোগ নেই, না জায়েজও বলার সুযোগ নেই, কিন্তু আপনার যেহেতু এটা মিশ্রিত হয়ে যায়, এখানে হালাল এবং হারাম দুইটা আলাদা করা যায় না, এবং এটা আসলে কারো কন্ট্রোলেও না। তো যার কারণে এগুলো থেকে বিরত থাকাই উচিত। আল্লাহ রাসূল বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যে জিনিস তোমাকে সন্দেহ সংশয়ে ফেলে সেটা ছেড়ে যা সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে তুমি সেটা গ্রহণ করো। আর রিজিকের মালিক আল্লাহ। এই ইউটিউব ফেসবুকে 2-4 টাকা না নিলেও তার রিজিক আটকে থাকবে না, কপালে যা লেখা আছে সেটা আসবেই। এমনকি একটা দানা বাকি থাকতে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না। জি, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মরুদ্দার থেকে মুজাহিদ আহমদ। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? যে শাহের একটা আমার প্রশ্ন হচ্ছে, জামাতিকার ইসলামের অন্যতম একটি প্রচার একটি করার জন্য নবী রাসূলগণ জীবন দিয়েছেন, তারা কাজ করতেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আগামী জনগণ জামাতিকার বিনিময়ে, লাভের বিনিময়ে সন্তান করে
আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, প্রশ্নটি করলে বুঝতে পারিনি, সংক্ষেপে প্রশ্নটা করুন, আবার বলুন প্লিজ। আপনার প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারিনি, আবার বলেন প্লিজ। ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ কিনা? ও কন্ট্রাক্ট করে, ঠিক আছে ভাই, আপনি বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি এখনই। চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করা জায়েজ কিনা? হ্যাঁ, এক্ষেত্রে মূল যে বিষয়টা মাথায় রাখা দরকার, মূল যে দাওয়াত, এটার কখনো বিনিময় হয় না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। একটা ঘটনা প্রসঙ্গে এই আয়াতটা এসেছে যে অনুসরণ করবা তাদেরকে যারা বিনিময়ও চায় না এবং যারা নিজেরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। তো সুতরাং দাওয়াতের আসলে বিনিময় হয় না, এবং আলেমরা দাওয়াতের বিনিময় গ্রহণ করবেন এটা কল্পনাও করা যায় না। বাকি থাকলো প্রচলিত ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, এখানে যে জিনিসটা হয় এটা কিন্তু শুধুমাত্র দাওয়াতের বিনিময় না, বরঞ্চ আপনি থাকেন মনে করেন ঢাকা, আপনাকে মাহফিলের দাওয়াত দেওয়া হলো সেই উত্তরবঙ্গের এক প্রত্যন্ত এলাকায়, তাহলে সেখানে যাওয়াটা আপনার জন্য এক নম্বর দায়িত্ব হয়ে গেল। দ্বিতীয় হলো সুনির্দিষ্ট সময়ে আপনাকে পৌঁছতে হবে, এবং পৌঁছার জন্য হয়তো আপনাকে প্রাইভেট গাড়ি ব্যবহার করতে হবে অথবা আকাশ পথে যেতে হবে। তার মানে খরচের বোঝাটা কিন্তু সে আপনার কাছে চাপিয়ে দিয়েছে, এই ব্যয়টাও কিন্তু সে হয়তো শুরুতে বহন করছে না। আপনি যাবেন, এরপরে সে হয়তো আপনাকে ভাড়াটা দিবে। তাহলে দেখা যাচ্ছে এটাও কিন্তু দাওয়াতের বিনিময় ক্যাটাগরিতে ফেলা যায় না। আর যেহেতু এটার জন্য অনেকে সময় ফারেক করে রাখতে হয়, সে চাইলে এই সময় ব্যবসা করতে পারতো, চাকরি করতে পারতো, কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো মেনটেন করার জন্য, মানুষের ওয়াদা ঠিক রাখার জন্য সে সেগুলোতে জড়াতে পারছে না। তো যার কারণে তারও তো ফ্যামিলি আছে, তারও তো জরুরত আছে। এটার জন্য এখন সে ওয়াজ করার পরে তাকে যে হাদিয়া দেওয়া হয়, এটা গ্রহণ করা সকলের মতোই বৈধ। এখন যেই মূলনীতি মাথায় রাখা দরকার, যেই জিনিস গ্রহণ করা বৈধ, ওই জিনিস কিন্তু চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা বৈধ। তো যার কারণে এই ফতোয়া দেওয়ার সুযোগ নাই যে কেউ যদি ওয়াজে যাওয়ার আগে বলে, এবং তার আশঙ্কা থাকে যে এলাকায় গেলে হয়তো আমার গাড়ি ভাড়াই উসুল হবে না, সে যদি বলে যে আমাকে এত টাকা মিনিমাম দিতে হবে যাতে করে আমার নিজের পকেট থেকে না যায়, এটা যদি সে নির্ধারণ করে নেয়, নাজায়েজ হবে না। তবে কেউ যদি তাকওয়ার এই স্তরে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, যে তিনি কখনো কারো কাছে এরকম ইশারাও দেন না এবং আল্লাহর উপর ভরসা করে চলেন, কোনো জায়গায় যদি তার গাড়ি ভাড়া উসুল না হয় তাও তিনি এটা সবর করেন, কারণ আরেক জায়গায় হয়তো তার আর কিছু বেশি থাকবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে তো নিঃসন্দেহে এটা অবশ্যই বেশি প্রশংসনীয় থাকবে, সন্দেহ নাই। কিন্তু কেউ যদি চুক্তি করেনও এবং সেটা যদি স্বাভাবিক লিমিটের মধ্যে থাকে, অর্থাৎ চুক্তিতে এমনও হতে পারে যে আমাকে 1 কোটি টাকা দিবা, 50 লাখ টাকা দিবা, গানের শিল্পীরা বা বিভিন্ন অন্য লাইনের লোকেরা যেভাবে নেয়, সেটা নিঃসন্দেহে আপত্তিকর বটে। কিন্তু তিনি যদি সীমার মধ্যে থাকেন, অর্থাৎ তার স্বাভাবিক খরচ এবং খরচের পরেও তার যাতে মোটামুটি ফ্যামিলি চলার মতো, অন্যান্য জরুরত সারার মতো থাকে, তো এটাকে নাজায়েজ বলার আসলে সুযোগ নেই, অন্তত ফতোয়া দৃষ্টিকোণ থেকে। ফতোয়া ভিন্ন আর গায়রতের আলাপ ভিন্ন, দুইটাকে একসাথে মিশানো আসলে উচিত না। তো গায়রতের দিক থেকে অনেক কিছুই হয়তো বেশি উত্তম, কিন্তু ফতোয়া দৃষ্টিকোণ থেকে সেটাকে এক বাক্যে নাজায়েজ হয়তো বলা যায় না। জি শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহু খাইরান। ও এইরকম আপনাদেরকেও ধন্যবাদ এবং প্যানভিশনের জন্য শুভকামনা। শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন বিদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।